এই যে আপনাদের দাদা নিয়ে এসছে সোনুর জন্য, এই বিস্কুটের জন্য কত কাণ্ড ঘটে গেল বলছেন। বাপিকে সঙ্গে সঙ্গে অর্ডার হলো বিস্কুট, বন্ধুর একজনকার দেখে বাপিকে সঙ্গে সঙ্গে নিয়ে চলে এসছে। 3 রকম ফ্লেভারের আছে। আর তার সাথে নিয়ে এসছে এই যে পেঁয়াজগুলো ছোট ছোট 2.5 কেজি আছে। আর এখানে একটুখানি দাগি পেঁয়াজগুলো এটা নিয়ে এসছে 1 কেজি মনে হয়, 1 কেজি। হ্যাঁ, আর এটা ছোটো ছোটো পেঁয়াজগুলো 2.5 কেজি আছে। সোনু এখন এই যে পয়নি হয়ে গেছে, সোনুর পুরোপুরি স্টার্ট খাবে বিস্কুট। আস্তে আস্তে আস্তে। নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বেজে গেছে সকালে 6টা 20। আমাদের সমস্ত কাজ কমপ্লিট, ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে। মুড়ি দেওয়া হয়েছিল, মুড়িগুলো খেয়ে নিয়েছে। সকালে সবার চা খাওয়া হয়ে গেছে। আগে খেয়েছে আপনাদের দাদা, তারপরে বাবা, আর এই একটু আগে জাস্ট গরম করে মাকে আর কাকাকে দিলাম। চা খাওয়া হয়ে গেছে। হাঁড়িতে সব জল ঢালা ভাত আছে, জানি না জল ঢালা ভাতের অবস্থা কীরকম। আর এদিকে মা যে বিকালবেলা গেছিলো মাঠ থেকে শাক নিয়ে এসছে, সুইনি শাকগুলো। তো বিকালবেলায় আমরা বেছে নিয়েছিলাম, বেছে রাত্রিবেলা ছাদে রেখে দিয়েছিলাম শিশিরে। তো মা এই সকালবেলা ছাদ থেকে নিয়ে এসে ধুয়ে রেখে দিয়েছে শাকটা, ভাজা হবে বলে। সোনু ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। ওদের সেই উঠবে 6:45 নাগাদ, 7টা নাগাদ। ওকে ওই জন্য আর ডাকিনি। তো আপাতত সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট, এখন আর কিছু নেই, এখন শুধু রান্না বান্না। তো মা বলছিল নাকি শাকটা ভাজবে। আমি একদিকে ভাতটা বসিয়ে দিই, তারপরে মা একদিকে শাকটা ভেজে নেবে পরে। চলুন তাহলে প্রথমে ভাতটা বসিয়ে দিই। এদিকে ভাতটা হচ্ছে, হয়নি এখনও, হচ্ছে, বাকি আছে। মা এদিকে শাকটা কেটে নিয়েছে, একটা কাপড়, একটা পেতে, পরিষ্কার একটা কাপড় পেতে কেটে নিয়েছি শাকগুলো, যেহেতু ধুয়ে রেখেছিল। আর এদিকে এই যে পেঁয়াজ লঙ্কাগুলো সব কুচি কুচি করে রেখেছে, শাক ভাজা হবে বলে। ভাতটা এখনও হয়নি। আর আপনাদের দাদা গিয়ে সোনুকে ছেড়ে দিয়ে এসছে আঁকার ক্লাসে। শাক ভাজা বসিয়ে দিয়েছে, আমরা পান্তা ভাত খাবো বলে, জল ঢালা ভাত। ওই জন্য মা সকাল সকালে শাকটা ভেজে নিচ্ছে। আর আপনাদের দাদা চলে গেছে বাজারে। আমি বললাম তাড়াতাড়ি চলে যাও, এলে তরকারি রান্না করলে তারপরে তো সোনু খেয়ে যাবে। মা হেঁটে হেঁটে যায়, নিয়ে চলে আসে। আমি তুমি তাড়াতাড়ি যাও, ওই জন্য ওকে পাঠিয়ে দিয়েছি। এদিকে মা ততক্ষণে শাক ভাজাটা রেডি করে রাখবে, এলে সবাই একসাথে পান্তা ভাত খাবো। 7:30 বাজে এখন, ভাত রান্নাটা হয়ে গেছে। হয়ে গেছে 9:05। মা আমি আপনাদের দাদা 3জনে খেয়ে নিয়েছি পান্তা ভাত শাক ভাজা। এখানে মুছে দিয়েছি এঁটোটা। আর এখন এই যে রান্নার সব বাসন বেরিয়েছে দেখুন। সোনু তো ছুটি হয়েছে 9:30টার সময়, আপনাদের দাদা আনতে যাবে। আর ওকে স্কুলও দিতে যাবে আপনাদের দাদা, কিন্তু আনতে যাব আমি, যেহেতু আপনাদের দাদা 12টার সময় খাওয়া দাওয়া করে চলে যাবে ডিউটি। ইন্সপেকশন আছে, ওই জন্য ছুটি নিয়েছিল, কিন্তু এই ছুটি ক্যান্সেল হয়ে গেলো। ইন্সপেকশন আছে, ওই জন্য চলে যাবে। কিছু করার নেই। সবসময় আমাকে বলে আমাদের রেলওয়ের কাজে কোনো গ্যারেন্টি নেই ছুটির। মা ওদিকে রান্না করছে, শাক ভাজা তো হয়ে গেছে, টক হয়ে গেছে, আর তরকারিটা রান্না করছে। চলুন আমি তাহলে এদিকে বাসনগুলো মেজে নিয়ে এখানটা পরিষ্কার করে দিই। কত মাছি দেখুন, মাছ ভেজেছিলাম। এখানটা বাসন মেজে নিয়ে ফিনাইল দিয়ে ধুয়ে দেবো। বেজে গেছে 9:30 মতন। আপনাদের দাদা গেছিলো আনতে, তো নিয়ে ফিরে পড়েছে। এদিকে এই যে আমার বাসনও মাজা হয়ে গেছে, এখানে ধুয়ে নিয়েছি, কলতলাটাও ধুয়ে নিয়েছি। এই যে বাইরে সব রেখে দিয়েছি, রান্নাবান্নাও সমস্ত কমপ্লিট। সোনুকে এলে ভাত খাইয়ে দেবো, তারপরে একটুখানি জল গরম করে দিলে চান করে রেডি হয়ে চলে যাবে স্কুলে। এই যে রান্না হয়েছে, কাতলা মাছ এনেছিল আপনাদের দাদা, কাতলা মাছটা আলু দিয়ে ঝোল হয়েছে।
সজনে শাক ভাজা, এদিকে আছে চিংড়ি মাছ দিয়ে চালতা টক। এই যে ছোটো ছোটো এই যে চিংড়ি মাছ দিয়ে চালতা দিয়ে টক। এসে গেছে শুনো, এগুলো হচ্ছে আমাদের দুপুরে লাঞ্চের মেনু। রান্নাবান্না সমস্ত কমপ্লিট, ধোয়া মাজা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। বেজে গেছে 10টা। সোনুর ভাত খাওয়া হয়ে গেছে, জল গরম করে দিয়েছিলাম, ও চান করছে। এই যে আঁকার ক্লাস থেকে চলে এসেছিলো, ওর বাপি নিয়ে এসছে। এদিকে ওর টিফিনটা দিয়ে দিয়েছি। আজকে নিয়েছে কমলা লেবু একটা ছাড়িয়ে এই যে টিফিনের মধ্যে দিয়ে দিয়েছি, ভরে টিফিন কোটোর মধ্যে। আর সেই যে কালকে ওর বাপি যে বিস্কুটগুলো এনে দিয়েছিল তার মধ্যে থেকে একটা নিয়ে গেছে। এই যে আর এই যে কমলা লেবুটা এর ভিতরেই ভরে দিয়ে দিয়েছি। ওকে দিয়ে চলে এসছে আপনাদের দাদা। এখন আমাকে বলে একটুখানি লেবু জল করে দিতে। যে একটা জলজিরা নিয়েছি, লেবু জল একটুখানি করে দেবো জলজিরা দিয়ে। এখন 11টা। আপনাদের দাদার আর খেতে টাইম হবে না, আমাকে ওই জন্য বললো তরকারিটা দিয়ে দিতে। তরকারিটা আমি তাকে এখানে টিফিনের মধ্যে প্যাক করে দিয়ে দিচ্ছি, ও সেখানে গিয়ে ভাত খেয়ে নেবে। তো আবার মানে যেতে একটুখানি ওই 12টা 12:30 নাগাদ, কিন্তু একটা আবার গাড়ি নাকি ঢুকেছে, গাড়িটা নাকি আনলোডিং হবে, সেই জন্য থাকতে পারবে না। এই যে তরকারিগুলো সব প্যাকিং করে দেবো। এইটাতে দেবো মাছ তরকারি, একটাতে দেবো টক, আর একটাতে দেবো শাক ভাজা। এই যে করে দিয়েছি প্যাকিং। এবার যে ব্যাগটার মধ্যে নিয়ে যাবে তার মধ্যে একটুখানি তুলসী পাতা দিয়ে দেবো, কারণ যেহেতু মাছ তরকারি নিয়ে যাচ্ছে তো ওই জন্য। চলুন তাহলে ওকে প্যাকিং করে দিই। এই হচ্ছে আমাদের জীবন। দেখুন, ছুটি নিয়েছিল, কোনো জিনিসটা যেটা দেখবেন একটা কিছু আশা করে রাখবে না, তার বিপরীত হয়, নিরাশাই হয়ে যায়। প্রত্যেকবারে ছুটি নেবে আর কিছু না কিছু কাজ পড়ে যাবে, ওকে যেতেই হবে। এই হচ্ছে আমাদের জীবন। চলুন, আর কিছু করার নেই, যখন চলে যাচ্ছে দিয়ে দিই তরকারিগুলো। খুবই খারাপ লাগে জানেন তো, এগুলো বাজে একটা ব্যাপার হয়ে যায় প্রত্যেকবারে খুবই খারাপ লাগে। ছুটি নিয়ে মানুষটা কোনোদিন ঘরে থাকতে পারে না। দেখেছি 2:30, দুপুরে খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট। বাসনটা মাজা হয়নি, বাসনটা মাজবো এখন, বাইরে রেখেছি। ওদিকে একটুখানি গুছাগুছি করছিলাম। এই যে সোনু স্কুল ড্রেসগুলো এখানে সব কেচে দেবো, আজকেই কেচে দেবো, কালকে আর টাইম হবে না সকালবেলা, সেই জন্য আজ থেকে সব কাচাকুচি করে রেখে দেবো। এদিকে এই যে খাওয়া দাওয়ার পরে বাসনগুলো এখানে সব আছে, এবার এগুলো সব মাজবো। বাসনগুলো মেজে রেখে তারপরে এই যে কাপড় চোপড়গুলো সব কাচবো। আবার সোনু পড়া আছে বিকালে, আজকে নাচের ক্লাস ছুটি, যেহেতু কার্তিক পুজো সেই জন্য আজকে ছুটি। তো প্রথমে বাসনগুলো মেজে নিই, তারপরে কাপড়গুলো কাচবো। বেজে গেছে 3টে, আমার এদিকে কাপড় চোপড়া সব কাচাকুচি শেষ। এবার এগুলো নিয়ে যাবো ছাদে দিয়ে আসবো, যেহেতু রোদ আছে। শুধু এই যে নীল দিয়েছি সক্সে আর ড্রেসটাতে বলে ওইটা নিচে দিয়ে দিয়েছি, বাকি সমস্ত কাপড়গুলো নিয়ে ছাদে দিয়ে আসবো। 1 ঘন্টা যা রোদ পাবে। চলুন তাহলে ছাদে গিয়ে শুকনো দিয়ে আসি, তারপরে এসে ঘর দোর ঝাঁট দেবো, লজেন্স করবো, আটা মাখিয়ে রাখবো। এখন অনেক কাজ বাকি। মা গেছে আজকেও শাক তুলতে মাঠে, হ্যাঁ, বেল্ট বেঁধে আছে কোমরে, বারণ করলাম আমি শুনলো নি, মামি মাদের সঙ্গে সব গেছে। বেজে গেছে 4:30। এখানে এই যে রুটি করে নিয়েছি আমি, একটুখানি বেশি করে আটা গুলিয়ে রেখেছি। আপনাদের দাদার ঠিক নেই, মানে হয় আসতে পারে নাও আসতে পারে। যদি বাই চান্স আসে তাহলে রুটি করবো, যদি না আসে অমনি ফ্রোজেন আটাটা রেখে দেবো ফ্রিজের মধ্যে। এদিকে রুটি হয়ে গেছে। সোনুকে দিয়ে আসার পরেই মার সাথে বসে একটুখানি শাক বাছছিলাম। এই যে শাকটা বেছে রেখে দিয়েছি। তো এখন আপাতত সমস্ত কাজ কমপ্লিট, এখন আর কোনো কাজ নেই। তাহলে আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। নমস্কার।